হ্যালো এভরিওয়ান, আমার সব ভিউয়ার্সদেরকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভালো থাকবেন। আমিও এক প্রকার আছি। তো আজকে আমি আপনাদেরকে নববর্ষ উপলক্ষে একটা ভীষণ সিম্পল বাট সবার পছন্দের একটা রেসিপি, যেটা আমরা হোটেলে গিয়ে ভীষণভাবে অর্ডার করি, সেরকম ধরনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবিকর্ন মঞ্চুরিয়ামের রেসিপি ভীষণ সিম্পল ওয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতগুলো বেবিকর্ন নিয়ে নিয়েছি। আমার বেবিকর্নগুলো একটু বড়, তাই জন্য আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং কেটে এটাকে একটু ছোট ছোট টুকরো করে নেব। কেননা একটু ছোট ছোট টুকরো হলে মুখে যখন খাবেন আপনারা খেতে খুব ভালো লাগবে, মানে বাইট সাইজে খুব সুন্দর আসবে। যদি আপনার কাছে ছোট হয় একদম, তাহলে আপনারা মাঝখান থেকে একটুখানি চিড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা দেখে নিন আমি কিভাবে কেটে নিলাম। এইভাবে কেটে নিলে এই মঞ্চুরিয়ামটা ভীষণ ভালো হয় খেতে। তো দেখুন, এটা যেমন ছোট সাইজ, এই ছোট সাইজটাকে জাস্ট আমি মাঝখান থেকে চিড়ে নেব। চিড়ে নিয়ে জাস্ট দুটো টুকরো করে নেব। বড়গুলো একটু বেশি টুকরো করেছি। তো যথারীতি কেটে নিলাম। এবার কেটে নিয়ে আমি এটাকে নেক্সট স্টেপে এগোবো। এইভাবে একবার বেবিকর্ন মঞ্চুরিয়াম করে দেখবেন, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আজকে নববর্ষ, আমি ভাবলাম আমি আমার বাড়িতে করলাম, তাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করে নিলাম। তো আশা করছি আপনাদের নববর্ষ খুব ভালোভাবে কাটবে এবং জলদি হয়ে যাবে, বেশি সময় দেওয়া দরকার নেই। দেখুন, আমি বেবিকর্নগুলোকে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম। আর তার সাথে কিছু আমি সবজি কেটে নিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম আর পেঁয়াজ এক সাইডে রয়েছে, সেটা একটু বড় বড় টুকরো কিউব সাইজে। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদা আর রসুন। এদিকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটেছি, আর এই পেঁয়াজটা যেটা দেখছেন এখন, সেটা আমি কেটেছি একটু কিউব সাইজে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে কেটে নেওয়ার পর আস্তে আস্তে হাত দিয়ে খুলে নেবেন, তাহলে কিউবগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। আর এই যে মাঝখানটা দেখছেন, এটাকে রেখে দেবেন। অন্য সবজি তো অবশ্যই আমরা ইউজ করে নিতে পারবো। আর ক্যাপসিকামটাকেও কিউব আকারে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকে গোল গোল ছোটো ছোটো করে নিয়েছি। বাকি যেটা দেখছেন পেঁয়াজগুলো, এগুলো আমি হ্যান্ড চপারে চপ করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনটা। কারণ কি ভীষণ সময় যায় এটা ছোটো ছোটো কাটতে। দেখুন, এরম একটা চপারে আমি কেটে নিয়েছি। তাতে কি হবে, এই গরমে আপনাকে বেশি সময় দিতে হবে না। কেননা আজকে আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন, তো বেশি সময় আমরা কিচেনে ওয়েস্ট করব না। তাই জন্যই এরম হ্যান্ড চপার আজকাল সবার বাড়ি থাকে, এরম একটা চপারে কেটে নেবেন। দেখুন, যথারীতি আমি জল শুদ্ধ বাটিটাকে কর্নটাকে বসিয়ে দিয়েছি এবং একটুখানি লবণ দিয়ে নেবো। একটুখানি লবণ দিয়ে এটাকে বয়েল করে নেব এবং কতটা বয়েল করবো, কীভাবে চেক করবো, সবটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, যতক্ষণ এটা বয়েল হচ্ছে ততক্ষণ চলুন আমরা অন্য প্রিপারেশনটা করে নিই। দেখুন, এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখানে যে ব্যাটারটা আমার চাই, সেই ব্যাটারটা আমি রেডি করে নেব। সেই ব্যাটারটাতে কী কী চাই, প্রথমেই নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না পান তাহলে অ্যারারুট অবশ্যই ইউজ করতে পারেন। তো 2 চামচ ভরে কর্নফ্লাওয়ার নিলাম। ইকুয়াল কোয়ান্টিটিতে আমি নিয়ে নেব 2 চামচ ময়দা, মানে সমান সমান পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর নিয়ে নেব একটুখানি আরও কয়েকটা জিনিস। একটুখানি নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট। এইটুকুটা অবশ্যই দেবেন, তাহলে আপনার মঞ্চুরিয়ামের স্বাদটা খুব ভালো লাগবে। যদি আপনি পছন্দ একটু বেশি করেন, একটু বেশিও দিতে পারেন। আর দিয়ে দিলাম কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই ক্ষেত্রে আপনি ব্ল্যাক পেপার পাউডার আর নর্মাল রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, বাট কাশ্মীরি রেড চিলি পাউডারটা অবশ্যই ইউজ করবেন কালারের জন্য। একটুখানি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো কয়েকটা জিনিস। আর একটুখানি দিয়ে দেবো আমি ডার্ক সয়া সস। এই যে দেখতে পাচ্ছেন, এইটুকুটাই কাফি এইটুকুটার জন্য। তো আপনার ঘরে যদি ডার্ক সয়া সস না থাকে, নর্মাল সয়া সসও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম। এটা আমার টাচ, সবাই হয়তো দেয় না, দিলে খেতেও ভালো লাগে এবং মঞ্চুরিয়ামের স্বাদটা যেমন খেতেও ভালো লাগে, কালারটাও খুব সুন্দর হয়। আর নর্মাল জল দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। কতটা তৈরি করব, কতটা গাঢ় হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নর্মাল রুম টেম্পারেচার জল, কোনো গরম জল কোনো কিছু দরকার নেই। তো দেখুন, এরকম হয়ে গেছে, একটা মোটামুটি একটা থিক ব্যাটার হয়ে গেছে। এর সাথে আর একটা ছোট্ট জিনিস আমি মিক্স করে দেবো, যদি আপনার ঘরে থাকে অবশ্যই দেবেন। দেখুন, মিক্স করে নিলাম। একটুখানি দিয়ে দেবো খাওয়া সোডা। এই খাওয়া সোডা যদি থাকে আপনার ঘরে অবশ্যই দেবেন। তাতে কি হবে, আপনার যে মঞ্চুরিয়ামটা হবে সেটা আরও ক্রাঞ্চি ক্রিস্পি হবে। তো এটা চেষ্টা করবেন। আজকাল আমাদের সবার ঘরে এই ছোটো ছোটো জিনিসগুলো থাকে। তো দিয়ে এবার এটাকে একটুখানি রেস্টে রাখবো, বাকি কাজগুলো করে নেব। দেখুন, এটাকে মিক্স করে নিলাম খুব ভালোভাবে। একবার এইভাবে মঞ্চুরিয়ামটা করে দেখবেন, যাতে আপনার একদম ভীষণ কম টাইম লাগবে। দেখুন, এবার সসটা রেডি করে নেব। তো
এবার দিয়ে দেবো আমি কিছুটা টমেটো সস। টমেটো সসের জায়গায় যদি আপনার ঘরে কেচাপ থাকে আপনি কেচাপটাও নিতে পারেন। তো টমেটো সস আর কেচাপ কোনো ব্যাপার না, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো একটুখানি ডার্ক সয়া সস। আবার বলছি, ডার্ক সয়া সস যদি না থাকে আপনি নর্মাল সসও, নর্মাল যে সয়া সস হয় সেটাও ইউজ করতে পারেন। তো আর দিয়ে দেবো একটুখানি রেড চিলি সস। এখানটায় আমি বললাম যদি আপনার ঘরে রেড চিলি সস না থাকে একটা কাজ করবেন, আপনি লঙ্কার গুঁড়ো ইউজ করবেন, তাহলে একটু তিখা মানে ঝাল ঝাল হবে, খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটুখানি আমি আজিনোমোটো। এটা টোটালি অপশনাল, বাট দিলে একটুখানি টেস্টটা এনহ্যান্স হয়। তো আপনার যদি একদম মানা থাকে আপনি খবরদার ইউজ করবেন না। আমি ইউজ করি 2 মাসে 1 মাসে আমরা একটুখানি খাই, তো খেতে ভালোই লাগে, তাই একটুখানি দিয়ে দিলাম। আর একটা কাপ নিয়ে নিলাম, এই কাপটার মধ্যে আমি একটা স্যালারি করে নেব। স্যালারি মানে একটা ঘোল বানিয়ে নেব। সেই ঘোলটা কী দিয়ে করব? একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে। এই ঘোলটাও আমাদের কাজে লাগবে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি সমস্ত যে প্রিপারেশনটা আমি আগে করে নিচ্ছি, তাহলে কী হবে, যে কোনো চাইনিজ ফুড প্রিপারেশনে সবগুলো প্রিপারেশন আগে করে নিয়ে করতে হয়, তাহলে আপনার কাজটা খুব ভালো হয়, না হলে জ্বলে যায়, অনেক রকম প্রবলেম দেয়। তাই এইভাবে প্রিপারেশন করে বসবেন, তাহলে খুব ভালোভাবে আপনার খাবারটা রেডি হবে। দেখলেন আমি জল দিয়ে একটা স্যালারি রেডি করে নিলাম। তো হয়ে গেল, আমি সমস্ত রেডি করে নিলাম। এবার চলুন দেখে নিই আমাদের মঞ্চুরিয়াম মানে বেবিকর্নটা কীরকম পরিস্থিতিতে আছে। তো বেবিকর্নটা দেখছেন ফুটে গেছে। এবার ফুটে গেছে, এবার চেক করে নিলাম একটুখানি, একটা ফোক নিলাম, ফোক নিয়ে চেক করে নিলাম যেটা সেদ্ধ হয়েছে নাকি। যথারীতি দেখতে পাচ্ছেন যে আমি একটুখানি ফোক করে দেখলাম ঢুকে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এটা জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন জলটাকে ছেঁকে নিয়েছি। যতক্ষণ আমি অন্য আরেকটুখানি ব্যাটারটা চেক করবো ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে। ব্যাটারটা চেক করে নিই। দেখুন 5 মিনিট থেকে 6 মিনিট আমি এই কাজগুলো করলাম, ততক্ষণেই একটু বেশি থিক হয়ে গেছে। তো থিক হয়ে গেছে, একটুখানি জল দিয়ে এটাকে আর একটু ডাইলিউট করে নেবো, মানে একটু পাতলা করে নেব। কেন কি এতটা ঠিক হলে আমাদের মঞ্চুরিয়ামগুলো একটু ভেদে টাইপের লাগবে, তাই জন্য যাতে ক্রাঞ্চি ক্রিসপি হয় একটু পাতলা দরকার, তো একটু পাতলা করে নিলাম। এবার আমাদের যে বেবিকর্নগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো এর মধ্যে ডিপ করে দেবো। ডিপ করে কী করে বুঝবেন যে আপনার ব্যাটারটা ঠিক হয়েছে? দেখুন এইভাবে পুরোটা সুন্দর করে কোট হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা একদম ঠিক রেডি হয়েছে। হয়ে গেল, এবার সব যে বেবিকর্নগুলো আছে দিয়ে দেবো। এবার আমি সাইডে গ্যাসে তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। চলুন এটাকে ফ্রাই করে নিই। দেখুন আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এরম ধরনের একটু বড় কড়াই নেবেন, কারণ আমাদের ঘরে তো ওক টাইপের জিনিস সবার ঘরে থাকে না। তো এরম ধরনের বড় কড়াই নেবেন, আপনার যে খাবারটা রেসিপিটা তৈরি করতে খুব সুবিধে হবে। তো আমি এখানে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, আর একদম যে হাই হিটে এই কাজটা করবেন। আর তেলটা যতক্ষণ না একদম গরম হয়েছে ততক্ষণ কিন্তু ছাড়বেন না, চেক করে নেবেন একটু যে হ্যাঁ ধোঁয়া উঠছে। তো এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে বেশি একসাথে ছাড়বেন না, তাহলে কী হবে, একটা দুটোর সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটাতে ভাজাটা ভালো হবে না। তাই জন্য মোটামুটি একটু ফাঁকা ফাঁকা করে ব্যাচে এটাকে রেডি করে নেবেন। যেমন কি আমার কাছে বেশি নেই, তো আমি 2 ব্যাচে রেডি করে নেব আমাদের মাঞ্চুরিয়ামগুলোকে। মাঞ্চুরিয়াম মানে যেটা ফ্রাই করছি এটাকে আমরা মাঞ্চুরিয়াম বলি। তো এটাকে দেখছেন আপনারা, দিয়ে দিয়েছি, কালারটা কি সুন্দর এসেছে। এটাকে প্রথমে একটু নাড়ালাম না, প্রথমে একটু হতে দিলাম। যখন দেখলাম একটুখানি একটা কোট চলে এসছে তখন আমি এটাকে নাড়িয়ে দিলাম। এবারে একটু কোনোটার সঙ্গে লেগে গেছে, তাতে টেনশন করার কিচ্ছু নেই। দেখবেন যখন ফ্রাই হয়ে যাবে ওরা নিজেই খুলে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি না খুলে একটুখানি খুন্তি দিয়ে এরম করবেন, যেরকম আমি দেখালাম, দেখবেন খুলে যাবে। তো হয়ে গেল, বেশি একদম সুন্দর করে ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ আসবে, কারণ এর মধ্যে আমরা অনেক কিছু দিয়েছি, আদা রসুন দিয়েছি, আমরা দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, খুব ভালো একটা গন্ধ আসবে। দেখুন ফ্রাই করে নিয়ে নিলাম। এটা ফ্রাই করতে মিনিমাম আপনার 3 থেকে 4 মিনিট টাইম লাগবে, এর থেকে বেশি টাইম লাগবে না। একদম পুড়িয়ে জ্বলিয়ে যেন না যায়, মোটামুটি একটা ক্রাঞ্চি আপনি বুঝতেই পারবেন দেখে, বেশ কারাক একটা আওয়াজ আসবে ভাজার সময়, কর করে, তখন ওটাকে নামিয়ে নেবেন। হয়ে গেল। এবার এই তেলেই আমি সেকেন্ড ব্যাচটা রেডি করে নেব। এইভাবে একবার বেবিকর্ন মাঞ্চুরিয়াম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, এবং বাচ্চারাও খুব খুশি হবে। কম সময়ে রেডি হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকম দেখতে হয়েছে। তো চলুন এই তেলের মধ্যে সেকেন্ড ব্যাচটা ছেড়ে দেবো।
তো আজকে আমাদের পয়লা বৈশাখ, নতুন বছর। যদি সময় থাকে আপনার কাছে এরমভাবে বিকেলবেলা বাচ্চাদেরকে তৈরি করে দিন, বা ঘরে যদি গেস্ট আসে তাকেও তৈরি করে দিতে পারবেন। অ্যাজ এ পার্টি স্টার্টার এই স্ন্যাক্সটা ভীষণভাবে ভালো লাগে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরমভাবে করলে অ্যাজ এ পার্টি স্টার্টার এটাকে আপনারা খেতে পারেন। আদারওয়াইজ আপনারা একটুখানি গ্রেভিও করে খেতে পারেন যদি কোনো ফ্রাইড রাইসের সাথে খেতে চান। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে কী করবেন। দেখুন হয়ে গেল সেকেন্ড ব্যাচটা নামিয়ে না। এবার কি করব, এতটা তেল আমার দরকার নেই আমার গ্রেভিটা করার জন্য, মানে সসটা করার জন্য আমি তেলটা কমিয়ে নিলাম। তো এবার তেলটা কমিয়ে কি করব, যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিউব আকারে কেটে রেখেছি সেটাকে একদম হাই হিটে জাস্ট একটুখানি টস করে নেব। কিন্তু এটাকে কিন্তু কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না, জাস্ট একটু হাই হিটে টস করে নিয়ে নেব। মানে 1-1.5 মিনিট মতো টাইম দেবেন এটার পিছনে। দেখুন আমি একটুখানি টস করে নিলাম। এটার কালার কিন্তু চেঞ্জ হতে দেওয়া যাবে না। যে সবজির যে ক্রাঞ্চিনেসটা থাকে সেই ক্রাঞ্চিনেসটা কিন্তু থাকতে দিতে হবে, তা নাহলে আপনার এটা খেতে ভালো লাগবে না। তো চলুন এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এগোবো আমরা নেক্সট স্টেপে। তো সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি নেক্সট স্টেপে যাব। এই তেলেই আমি আমাদের গ্রেভিটা করে ফেলবো। তো এবার আমাদের কি দিতে হবে, যে ছোট ছোট করে সবজিগুলো কেটে রেখেছি, মানে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটুখানি নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা, রসুন, মানে এটাকে ব্যাক টু ব্যাক আমি দিয়ে দেবো। ধীরে ধীরে দিতে থাকবো। আর একদম কিন্তু এই কাজটা ভীষণ তাড়াতাড়ি করতে হবে, তেজ আছে করতে হবে। যেহেতু আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য আমি একটু ধীরে ধীরে করছি, কিন্তু যখন বাড়িতে করবেন একদম ফাটাফাট করবেন। ভীষণ স্মার্টলি এই স্টেজটা আপনাকে করতে হবে। আপনারা দেখেই হবেন যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে কীভাবে ফটাফট করে ওরা, তা না হলে কিন্তু এর যে স্বাদটা, আসল স্বাদটা আসবে না। আর এখানেও যে পেঁয়াজ, রসুন, আদাটা দিয়েছি এটার কিন্তু কালার চেঞ্জ করা মোটেই যাবে না। তো তাই জন্য ভীষণ তাড়াতাড়ি করতে হবে এবং তেজ আছে করতে হবে। এবার দিয়ে দিলাম আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা। দেখুন সসটা দিয়ে আবার সসটাকেও চট করে মিশিয়ে নেব। এরপরে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে কী করব, নেক্সট স্টেপে যে আমরা স্যালারিটা, মানে আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটাও দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর দেখবেন একটুখানি যখন দেবেন নেড়ে দেবেন, কারণ কর্নফ্লাওয়ার জলে ভেজানো থাকলে একটু তলায় বসে যায়। দিয়ে দেখবেন যে কড়াই একটু চিপকে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তো একটু চিপকাবে। আর যদি আপনার মনে হয় না আমি এখন দেবো না, আপনি এই মাঞ্চুরিয়ানটা যেমন দিয়ে দিলাম আমি, মাঞ্চুরিয়ানটা দেওয়ার পরও দিতে পারেন। এটা তো যে দুরকমভাবেই করা যায়, কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দেবো যে আমাদের ভেজে রাখা যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এই স্টেজে যেমন কি বলে যাচ্ছি, এই স্টেজটা কিন্তু যথারীতি স্মার্টলি ভীষণ তাড়াতাড়িভাবে করে নিতে হবে। দেখুন আমার কড়াইটাও ওই জন্য সরে যাচ্ছিলো, খুব তাড়াতাড়ি করছিলাম তাই, কারণ ভিডিও করতে গেলে একটু ঝামেলা হয়, আপনাদেরকে বোঝাতে হবে তো জিনিসটা। আর এক হাতে কড়াটা বুঝতেই পারছেন, তো একটু কড়াইটা পড়ে যাচ্ছিলো। আর এখানে একটু গরম জল রেডি করে রেখেছিলাম, সেই গরম জলটা যে বাটিতে আমার সস ছিল সেই বাটিতে ধুয়ে দিয়ে দিলাম। যেমন কি আমি বললাম অ্যাজ এ স্টার্টার যদি খেতে চান তাহলে আমি যেমন দিলাম অল্প জল, এরকম অল্প জল দিয়ে নামিয়ে নেবেন। আর যদি বাই চান্স আপনি ফ্রাইড রাইসের সঙ্গে খেতে চান তাহলে আর একটু ওই যে বোলটা দেখলেন ওইরকম আর এক বোল জল দিয়ে দেবেন, একটু হালকা গ্রেভি রাখবেন, তাহলেই আপনি খেতে পারবেন ফ্রাইড রাইসের সাথে। আর একটুখানি নুন চেক করে নেবেন। এই সময় নুন আমি চেক করে দিয়ে দিলাম একটুখানি নুন, কেন কি নুনটা ভীষণ সাবধানে দিতে হবে আপনাকে, কেন কি আমরা এখানে প্রচুর পরিমাণে সস ইউজ করেছি, তাই জন্য নুনটা খুব সাবধানে ইউজ করবেন। আর একটুখানি কাঁচা মানে গ্রিন অনিয়ন, যেটাকে আমরা বলি পেঁয়াজ কলি না, কিন্তু যেটা গ্রিন অনিয়ন সেটা আমি কেটে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। থাকলে চেষ্টা করবেন দেওয়ার। আর একটুখানি আমি আর একটু আজিনোমোটো দিয়ে দিলাম। আবার বলে দিচ্ছি আজিনোমোটোটা টোটালি অপশনাল। আমি আমার বাড়িতে মাঝে মাঝে এটা যেহেতু রান্না করি আমি এটা ইউজ করি, কারণ কি আমরা 2-3 মাসে একবার খাই, কোনো প্রবলেম হয় না তার জন্য হেলথে। তো তাই জন্য বলে দিলাম, যদি আপনার প্রবলেম থাকে খবরদার ইউজ করবেন না, এমনিই ভালো লাগবে, একটুখানি টেস্টটা এনহ্যান্স হয় যদি আপনি ওটা দেন। হয়ে গেল, ফটাফট আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি, কারণ এই খাবারগুলো ঠান্ডা হলে মোটেই ভালো লাগে না, তাই না, আপনারা সবাই জানেন। দেখুন আমি সার্ভ করে দিলাম। সার্ভ করে দিয়ে আরেকবার ওপর থেকে দিয়ে দেবো আমি গ্রিন অনিয়ন। যদি আপনার ঘরে গ্রিন অনিয়ন না থাকে, ধনে পাতা সবার ঘরে থাকে, একটু ছোট ছোট করে কেটে ধনে পাতা ওপর থেকে দিয়ে দেবেন। খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, এবং আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে আমি রিকোয়েস্ট করব একবার বাড়িতে করে খাবেন এবং খেয়ে দেখবেন। হোটেলে গিয়ে মোটেই ইচ্ছে করবে না, কারণ হোটেলে গিয়ে এই খাবারগুলো ভীষণ কস্টলি হয়, পকেট ফ্রেন্ডলি হয় না, তাই জন্য একবার ঘরে বানিয়ে খাবেন। তো এনজয় দ্য ভিডিও। আপনাদের নববর্ষ খুব ভালো কাটুক। আবার দেখা হবে এরমই একটা সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য আসি, বাই বাই।